বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম, এবারে সত্যি ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা। তার ভুল বক্তব্য দেওয়ার কারণে তিনি মাহফিলে হাজার হাজার দর্শক শ্রোতাদের মধ্যে তিনি ক্ষমা চাইলেন যে এমন বক্তব্য দেওয়া আমার ভুল হয়েছে। মূলত এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেই মানুষ এতটুকু ভাইরাল করে বেরিয়েছে। আসলে মূল ব্যাপার যেটা বোঝাইতে চেয়েছেন সেটা মানুষ বোঝে নাই। না বোঝার কারণে, মানুষ ভুল বোঝার কারণে আজকে এই বিষয়টা এত দূর হয়ে গেছে। মুফতি আমির হামজা একটু নতজানু হয়েই বললেন যে এমনভাবে বলা, এমন বক্তব্য দেওয়া আমার ভুল হয়েছে। আপনারা ভিডিওর শুরুতে সেটা দেখতে পেয়েছেন। মুফতি আমির হামজা এই রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলার তার বিন্দু মাত্র ইচ্ছা বা চাহিদা ছিল না, আশা ছিল না। কিন্তু এই যে চারজন মহিলার রূপের বর্ণনা দিতে গিয়ে মুফতি আমির হামজা এই রাশমিকা মান্দানাকে নিয়ে আসে এবং তার কথা বলে যে আপনারা একটু আল্লাহর নাম নিয়ে একটু তাকিয়ে দেখবেন যে আল্লাহ পাক কত সুন্দর করে এই মহিলাটাকে সৃষ্টি করেছেন। যেই মহিলাকে সৃষ্টি করলেন, এই মহিলা যদি এত সুন্দর হয় তাহলে যিনি সৃষ্টি করলেন তিনি না জানি কত সুন্দর। এমন রূপের বর্ণনা দিতে গিয়েই তিনি বিপাকে পড়ে গেলেন। মুফতি আমির হামজা কি বোঝাতে চেয়েছেন আর দর্শকদের ইউটিউবার ভাই যারা আছে এরা কি বোঝাতে চাইলেন, এতে কি মুফতি আমির হামজার মান ক্ষুণ্ণ হয়েছে? না, মোটেই তার মান ক্ষুণ্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত দান করেছেন যে এত ইজ্জতের মধ্যে এইটুকু কোনো কিছু ব্যাপারই না। আজকে যেই চারজন নারীর কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা এমন একটা এই নায়িকা এই রাশমিকা মান্দানার কথাটা বলেন। মুফতি আমির হামজা আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে রূপের বর্ণনা, তিনি এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে বানিয়েছেন। এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মুফতি আমির হামজা বিপাকে পড়ে গেলেন। মুফতি আমির হামজা 3-4জন মহিলাকে বলছেন যে আল্লাহ পাক দুনিয়াতে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং যদি রূপ সৌন্দর্যের ব্যাপারে এদেরকে স্যাটিসফাই করা হতো তাহলে সারা পৃথিবীর মধ্যে এরা 1 নাম্বার সুন্দরীর তালিকা হতো। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, বড় স্ত্রী সারাহ, এরপরে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা এবং 4 নম্বর আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমা। এই 4জন মহিলার রূপের বর্ণনা দিতে গিয়েই মুফতি আমির হামজা রাশমিকা মান্দানার কথা বলে। আজকে এই রাশমিকা মান্দানার কথা এইভাবে বোঝাতে চেয়েছেন, কিন্তু দৈনিক জঘন্যতম কণ্ঠ নামক যে পত্রিকা আছে ইনি কাটছাট করে এইভাবে মানুষের মধ্যে উপস্থাপন করেছেন এবং সেই সাথে ইউটিউবার ভাই যারা আছে এরাও কিন্তু এই বিষয়টা এইভাবেই বুঝিয়েছেন। বোঝানোর কারণে পাবলিক তো যেটা দিবেন সেইটাই খেয়ে নেবে, পাবলিক তো কোনো কিছু বাজ বিচার করে না। যার কারণে আজকে এই মুফতি আমির হামজার এই বিষয়টা নিয়ে খুবই টল হচ্ছে। আজকে একটা বিষয় লক্ষ্য রাখেন যে আমরা যারা উপস্থিত শ্রোতা থাকি এরা কিন্তু ওই বক্তার ওই সময়ের জন্য বক্তার হয়ে যায়। কারণ সেই বক্তা যদি ভুলও বলে, বক্তা যদি বলে কথা বলুন ঠিক কিনা, আমরা বলি ঠিক। পরবর্তীতে দ্বিতীয় আরেক বক্তা যখন আসে এসে বলে যে উনি যে কথা বললে কথা আসলে ঠিক নয়, যদি বলুন ঠিক কিনা, হ্যাঁ পাবলিক তখন বলবে হ্যাঁ ঠিক। এই তো হলো পাবলিকের বর্তমান অবস্থা। এই রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলা আমির হামজা ওইভাবে বোঝাতে চাই নাই যে মূলত তিনিই বিশ্ব সুন্দরী, তাকে মুফতি আমির হামজা কি করে চেনে, তার চেনা জানার মধ্যে কি আসলে কোনো ব্যাপার আছে কিনা, মুফতি আমির হামজা রাশমিকা মান্দানার ক্রাশ খেয়েছে, তাকে ভালোবেসে ফেলেছে, তাকে না দেখে নাকি হুজুরদের ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা।
এরকম কথা, এইগুলি সমালোচনার যেন শেষ নাই। আজকে একটা বিষয় লক্ষ্য রাখুন, মুফতি আমির হামজার এতে কোনো মান ক্ষুণ্ণ হয় নাই। আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করেছে যে ইজ্জতের মাঝে এই মুফতি আমির হামজার এতটুকু ইজ্জতও আল্লাহ পাক কিন্তু বিফলে দেন নাই। সুতরাং আমরা যারা আছি আলেমদেরকে ভালোবাসার উদাত্ত আহ্বান জানাবো। আমি সবাইকে ভালোবাসার উদাত্ত আহ্বান জানাবো যে মুফতি আমির হামজা একজন ইসলামিক স্কলার এবং তার জ্ঞানের পরিধি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন যে তিনি প্রত্যেকটা কথা কোরআনের আয়াতকে কোট করে করে মানুষকে বোঝায় এবং কত নাম্বার পারা, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত, কত নাম্বার লাইনের, কত নাম্বার রুকু, এই যে কোট করে করে মানুষকে যে শোনায়, এত মেধা বুদ্ধি আল্লাহ পাক কিন্তু অন্যান্য তাফসীর কারক যারা আছে এদের মধ্যে কিন্তু দেন নাই। সুতরাং আল্লাহ যাকে সম্মানিত করেন সেই একমাত্র সম্মানিত হয়। আল্লাহ যাকে অপমানিত করেন তাকে আর দুনিয়ায় কোনো মানুষ সেই অপমানিত, সেই লাঞ্ছিত থেকে ঠেকাতে পারে না। সুতরাং আলেমদেরকে ভালোবাসতে হবে আমাদের, আলেমদের ভালোবেসে আলেমদের পাশে আমাদেরকে থাকতে হবে। আজকে এই আলেমরা যদি আপনার পাশে না থাকে, আলেম আছে বলেই আজকে আপনি দুনিয়াতে আসতে পেরেছেন। এই আলেমরা আপনার মা বাবার বিবাহ যখন করাইলেন, এরপরে কিন্তু হালালভাবে আপনি দুনিয়াতে আসলেন। এই আলেমরা কিন্তু যখন আপনি মরে যাবেন, এই আলেম ছাড়া কিন্তু আপনার জানাজা হবে না। আপনি মরে যাওয়ার পরে যে একটা অনুষ্ঠান করবেন, একটা দোয়া করবেন, অথবা আপনার মাগফিরাত কামনার জন্য কিছু লোকজন দাওয়াত করবেন, সেখানেও কিন্তু এই আলেমের ভূমিকা কিন্তু অপরিসীম। সুতরাং আলেমদের সঙ্গে এরকম বিরূপ, এরকম ব্যবহার করা আদৌ সমুচিত হবে না। আমরা যারা আলেমদের বিষয় নিয়ে, আলেমদেরকে নিয়ে যে এরকম কটাক্ষ করি, বাংলার জমিনে কিন্তু আমরা দেখতে পাই যে আলেমদের নিয়ে অনেক কটাক্ষ, আলেমদের ধরে মাপতে যায়, আলেমদের ধরে গালমন্দ করে, এমনও দৃশ্য কিন্তু দেখা যায়। তাফসীর প্রোগ্রামগুলিতে আলেমদেরকে যদি কথার একটু এদিক সেদিক হয়ে যায়, অর্থাৎ একটা মানুষ 2 থেকে 3 ঘন্টা সময় যখন আলোচনা করে, সেখানে অবশ্যই 2-5টা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক, অথবা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই কথাগুলি তারা বাজ বিচার না করে তারা বলে হুজুর এটা বললে কেন, আর হুজুর এটা রাজনীতি করে গেল, আমার এলাকায় এসে হুজুর রাজনীতি করে। একটা কথা লক্ষ্য রাখুন ভাই, হুজুর আপনার এলাকায় যা রাজনীতি করে হুজুরের কোনো লাভ নেই। হুজুর তো আপনার এলাকার ভোটার না। আপনার এলাকার ভোটার যদি না হয়, আপনার এলাকা থেকে এমপি নমিনেশন নিতে পারবে না। সুতরাং হুজুর আপনার এলাকায় গিয়ে যে রাজনীতি করবে, হুজুরের এতটা দায় নাই, হুজুর এতটা দায় পড়ে নাই যে আপনার এলাকায় গিয়ে আপনাকে তার জন্য, তার কর্মী হওয়ার জন্য আহ্বান জানাবে। হ্যাঁ, হুজুররা কি জন্য আহ্বান করে? যাতে আপনি করে জাহান্নামী না হয়ে যান, যাতে আপনি দুনিয়ায় ভালোভাবে চলতে পারেন এবং পরকালে যাতে আপনার মৃত্যুর পরই যেন আপনি জান্নাতের অধিবাসী হতে পারেন, এমন কথার জন্যই হুজুররা কিন্তু আপনাকে ডাকে। সুতরাং এই হুজুররা তারা যে ডাকে মানুষকে, নিশ্চয় ন্যায় পথে এবং অন্যায় থেকে বিরত রাখার জন্যই সৎ পথের আদেশ দেয়, অসৎ পথের বাধা প্রদান করে। সুতরাং আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের পাশে থাকুন, আলেমদের সাথে জীবন গড়ার মতো আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।